im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. সালটা 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে, চারদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, নাৎসি বাহিনীর পরাজয় নিশ্চিত। কিন্তু ঠিক এই সময়ে ঘটে এক রহস্যময় ঘটনা। হিটলারের বিশাল সোনার ভাণ্ডার যেন হাওয়া হয়ে যায়। জার্মানির ব্লু সাগর, পাহাড়ি অঞ্চল এবং অজস্র গোপন সুড়ঙ্গ, সব জায়গায় ছড়িয়ে পড়ে একটাই গুজব: হিটলার তার বিপুল পরিমাণ সোনা, হীরা, শিল্পকর্ম এবং সম্পদ গোপন স্থানে লুকিয়ে রেখে গেছেন, যা এখনো কেউ খুঁজে পায়নি। অনেকে বলে পরাজয়ের আগে হিটলার নির্দেশ দেন এসএস বাহিনীর একটি বিশেষ ইউনিট এই ধনসম্পদ লুকিয়ে ফেলবে এমন জায়গায় যেখানে কেউ কোনোদিন খুঁজে পাবে না। সেই জায়গার নাম কেউ বলে আলপস পর্বতের গুহা, কেউ বলে অস্ট্রিয়ার লেক টপলিস, যেখানে আজও ডুবুরিরা সোনার সন্ধানে নামে। একবার 1959 সালে একদল গুহা অনুসন্ধানকারী টপলিস লেকে খুঁজে পান নকল পাউন্ড নোট, যেগুলো হিটলারের একটি গোপন অপারেশনের অংশ ছিল, ব্রিটেনের অর্থনীতিকে ধ্বংস করার জন্য। কিন্তু এই সোনাগুলোর কোনো হদিস মেলে না। পরে CIA, MI6 এবং বহু প্রাইভেট অনুসন্ধানকারী এই খোঁজে নামে। কেউ কেউ আবার বিশ্বাস করে সেই সোনা গোপনে হস্তান্তর করে কিছু কিছু নাৎসি কর্মকর্তা দক্ষিণ আমেরিকার দিকে পালিয়ে যায়। এমনকি গুজব আছে সেই সোনার কিছু অংশ বর্তমানে ইউরোপের কিছু ব্যাংকে ক্লিন টাকা হিসেবে আছে, যার আসল উৎস আজও গোপন। কেউ কেউ বলে হিটলার মারা যাননি, তিনি পালিয়ে যান এবং তার অনুগামীরা ধন সম্পদ নিয়ে তাকে রক্ষা করেন আজীবন। যদিও এইসব তথ্যের সত্যতা প্রমাণ হয়নি, তবে আজও পৃথিবীর নানা প্রান্তে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খুঁজে চলেছে হিটলারের সেই হারিয়ে যাওয়া সোনা। অনেকেই বিশ্বাস করেন একদিন সেই রহস্য উন্মোচন হবেই। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি হিটলারের সেই সোনা এখনো কোথাও লুকিয়ে থাকে, তাহলে সেটা কি কোনো সাধারণ খনির নিচে, নাকি আমাদের অজান্তেই তার ছায়া রয়ে গেছে আধুনিক বিশ্বে? হয়তো উত্তর আছে পাহাড়ের গভীর অন্ধকার গুহায়, অথবা কোনো ইতিহাস প্রেমী অনুসন্ধানকারীর ডায়েরির পাতায়।